শেষে এলো খুশির ঈদ, ও মন রমজানের ওই রোজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত আর ইফতারের শেষ দিন, তাই নানু বাসায় আসতে বলছিল একসাথে সবাই মিলে ইফতার করব বলে। তাই আমরা চলে আসলাম ইফতার করার জন্য। ইফতারের ভিডিও আমি করিনি, তবে ইফতারের পর আমরা রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর মামি ফালুদা তৈরি করছে। এখন হচ্ছে গিয়ে আমরা ফালুদা খাবো, আর মামির হাতে ফালুদা আসলেই খুবই মজার হয়। হচ্ছে গিয়ে সব বাটিতে ফ্রুটস দিয়ে এখন সাজাচ্ছে, আর এখন দিয়ে দিল হচ্ছে বেদানা আর হচ্ছে জেলি। এখানে দুই ধরনের জেলি তৈরি করেছিল, একটা রেড কালার একটা গ্রিন কালারের মধ্যে। আর এখন দিয়ে দিল আইসক্রিম, এটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম। মেজো মামির হাতে এই ফালুদাটা আসলেই খুবই মজার হয়, আগেও বানিয়েছিল, তখনও খুবই মজার হয়েছিল। আজকে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে মিষ্টি পরিমাণ একদম কমও না আবার বেশিও না, একদম সব কিছু পারফেক্ট হয়েছে। এই তো তৈরি হয়ে গেল ফালুদা। এখন হচ্ছে আমি খেয়ে দেখবো যেটা টেস্ট কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজার হয়েছে এই ফালুদাটা। খাওয়া শেষ করেই মামির কাছে মেহেদি দিতে বসলাম। প্রতি বছরই মামি হচ্ছে আমাদের মেহেদি দিয়ে দেয়, আর মামি খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে। এই মামির কাছেই মেহেদি দেওয়া হয়। ওদের নানুর বাসায় ভাড়াটিয়ারাও আসে, ওরা হচ্ছেন মামির কাছে মেহেদি দেওয়ার জন্য। মামি খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে। আমার কাছে তো মামির কাছে মেহেদি দিতে খুবই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতেই এই মধ্যেই আমার মেহেদি দেওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে আরেক হাতে দিয়েছি, এটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন। এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। নানু বলছিল অনেকবার থাকার জন্য, তবে আমরা সকালে আসব। বাসায় যাওয়ার পথে আমাদের এই রাস্তাটা খুবই ভালো লাগছিল। ঈদ উপলক্ষে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর করে সাজিয়েছিল, সাথে একটা গেটও তৈরি করেছিল। সকালে ভোরেই চলে আসলাম নানুদের বাসায়। এখন হচ্ছে 7টার মতো বাজে, আর আম্মু আমার আগে আসছে। মামি আর আম্মু মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে। এসেই দেখি অনেক ধরনের আইটেম শুরু করে দিয়েছে। এর মধ্যে গরু মাংস রান্না হয়ে গিয়েছে, আর মামি করছিল এখান দিয়ে রোস্ট রান্না করা হাফ হয়ে গিয়েছে। এর মধ্যে নানু আরও কিছু চিকেন দিল রান্না করার জন্য। তখন আবার একটা বড় পাতিলের মধ্যে আরও বেশি করে রোস্ট রান্না করা হচ্ছিল, আর তার সাথে রান্না করা হচ্ছিল ডিমের কোরমা। আর অনেক আগেই হচ্ছে এই গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছিল। এটা রান্না করেছে আম্মু, দেখেন কি সুন্দর কালার আসছে। আর এখানে সেমাই রান্না করা হচ্ছিল, আগে একটা রান্না করা হয়ে গিয়েছে, এটা হচ্ছে লাচ্চা সেমাই। এর মধ্যে রান্না বান্না শেষ, আর আমরা এখন খাবার খেতে বসে পড়লাম। আর এর মধ্যে মামারাও নামাজ পড়ে এসে গেছে, আর আমাকে কিন্তু সালামিও দিয়েছে। তো আমি এখন হচ্ছে খাচ্ছি, আর সবার ফার্স্টে আমি মামির হাতে রোস্ট নিয়ে নিলাম। এই রোস্টটা খুবই মজা হয়েছে, রোস্টের ঝোলটা বেশি মজা হয়েছিল। আমি হচ্ছে গিয়ে সবার শেষে আবার একটু ঝোল নিয়ে নিলাম। ঝোল দিয়ে পোলাও মাখিয়ে খেতে খুবই ভালো লাগছিল। তারপরে নিয়েছিলাম গরুর মাংস, সেটা হচ্ছে আম্মু রান্না করেছিল। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে দুপুরে ঘুমিয়েছিলাম, আর বিকাল দিক দিয়ে ফ্যামিলি সবাই ছবি তুলেছিলাম ছাদে গিয়ে। এটাই ছিল আমার ঈদের ব্লগ, বাইরে কোথাও যাওয়া হয়নি। তো আপনাদের ঈদ কিভাবে কাটলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।